রাষ্ট্রীয় সম্মাননা জানানোর মধ্য দিয়ে শুরু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠান। রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় প্রথমেই শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর শ্রদ্ধায় তিনি স্মরণ করেন জাতির জনককে। শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের পক্ষ থেকেও। এরপর শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ঢল নামে বঙ্গবন্ধুর শতস্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে। আসেন মোটেমজুর, শ্রমিক, শিক্ষক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। বলেন বাংলাদেশের সোনার মানুষকে হারানোর কষ্টের কথা। স্বাধীনতা সংগ্রামের সময় সবসময় আমরা ওই ব্যাংকারে থেকেও বলতাম শেখ মুজিব জিন্দাবাদ, তখন ওনাকে আমরা দেখি না। আমরা যেন সারা জীবন তাকে স্মরণ করতে পারি যে না, সে আমাদের জাতিরই পিতা। আমরা একত্রের একমার সন্তান, কিন্তু আমরা এখন সহ্য করতে পারছি না জাতির পিতার মারা। আমরা কিন্তু আমরা নিজেরা মরে গেছি। যিনি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন তা কিভাবে নস্যাৎ হলো, এর দায়কার বা তার নিজের গড়া দলও কি সে আদর্শ ধরে রাখতে পেরেছে, এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়ে দেখেছি, সেই আত্মজীবনীর সাথে এখনকার রাজনীতির কিছুমাত্র মিল আমরা পাই না। এখন যে রাজনীতি সেটা তো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা, সংকট সৃষ্টি করা ক্ষমতায় যাওয়ার জন্য। দীর্ঘ অপরাজনীতির ভেতর দিয়ে কম বেশি আমরা সবাই নষ্ট হয়েছে। এই নষ্ট বলয় আমাদেরকেই ভাঙতে হবে। আর এই আশাবাদ যে সাহস দেয় তা হতে পারে দেশের সংকটময় রাজনীতি থেকে বের হওয়ার পথ। সেক্ষেত্রে তাদের অনুপ্রেরণা বঙ্গবন্ধু, যাকে ধারণ করে বাঙালি ভেঙেছে পরাধীনতার শৃঙ্খল। বাংলাদেশের সাধারণ মানুষ গণতন্ত্রকামী। কোনো ধরনের ষড়যন্ত্র, এই গণতন্ত্র হরণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেভাবেই আসুক, সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সব দেশেই গণতন্ত্র এরকম নানা ট্রায়াল এর এররের মধ্য দিয়ে যায়। মানুষের জয় এবং মানুষের জন্য বঙ্গবন্ধু তার জীবনটা উৎসর্গ করলেন, সেই মানুষের জয় অনিবার্যভাবে হবেই। তবে সতর্কতার কথাও বলেন তারা, কেননা যুদ্ধাপরাধীদের বিচার এখনও বাস্তবায়ন হয়নি, সাজা কার্যকর করা যায়নি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের। ভোগের চেয়ে ত্যাগ এবং নেয়ার চেয়ে দেয়ার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু। তার স্বপ্ন ছিল ধর্মনিরপেক্ষ এবং সমতার বাংলাদেশ, কিন্তু তার বিয়োগান্তক মহাপ্রয়াণ এই ৪ দশকে সেই স্বপ্ন কি পূরণ করতে পেরেছে? তবে এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন, ফুল দিয়েছেন জনকের প্রতিকৃতিতে, তারা বলছেন বাংলাদেশ পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আদর্শে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।